السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে রমজানুল মুবারকের শেষ জুমাতুল বিদা আমাদের এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্যই সকলেই করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক শেষ হওয়ার সাথে সাথে ঈদুল ফিতরের দিনে আমাদের সাথে আরেকটি মালি ইবাদত, মালি ওয়াজিব ইবাদত সম্পৃক্ত হচ্ছে, যে ইবাদতের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। সেই সাদাকাতুল ফিতর এটা একটি মালি ইবাদত। সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা সেটাকে ওয়াজিব করে দিয়েছেন। সেই সাদাকাতুল ফিতর নিয়ে আজকের আলোচনা। তারপরে ঈদুল ফিতরের সুন্নত ও ঈদের নামাজের কিছু মাসআলা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো শুরুতে আমরা জানি সাদাকাতুল ফিতর। আমরা সবাই জানি ইসলামী অর্থনীতিতে আছে দারিদ্র বিমোচনের জন্য, দারিদ্র বিমোচনের চূড়ান্ত ব্যবস্থা হলো যাকাত। আর ঈদ কেন্দ্রিক সাময়িক খাবার ও নিত্য প্রয়োজনের ব্যবস্থা করার নাম হচ্ছে ফিতরা, যাতে ঈদের দিন গরিবরা ধনীদের ঘরের দরে দরে না যায়। সেই জন্যই গরিবদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। এটা ঈদ কেন্দ্রিক ইবাদত। সাদাকাতুল ফিতর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে জানবো সাদাকাতুল ফিতর কাকে বলে, তারপরে জানবো সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত, তারপর কখন কাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, কাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে, সময়ের আগে কি সাদাকাতুল ফিতর দেওয়া জায়েজ, কি কি পণ্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা, এই সম্পর্কে আলোচনা। সাদাকাতুল ফিতর কাকে বলে? সাদাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতরের দিনে
সুবে সাদিক থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে গরিবদেরকে নির্ধারিত যে হার, সেই হারে গরিবদেরকে খাবার দেওয়া, টাকা দেওয়া, এটার নামে কিন্তু সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে একমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। কারণ সাদাকাতুল ফিতর আমরা কেন দিব আর সেটা কেন ওয়াজিব করেছেন সে সম্পর্কে হাদিসে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরতি তাহারাতান লিসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। হাদিস শরীফের মধ্যে দুইটা উদ্দেশ্য বর্ণনা করেছেন, হিকমত। এর মধ্যে এক নম্বর হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন, ঈদুল ফিতরের দিনে খাবার, গরিবদের খাবারের ব্যবস্থা করা, যাতে গরিবেরা যেন ঈদের দিন অত্যন্ত পক্ষে মানুষের গড়ের দরে না যায়। কারণ ঈদ মানে হচ্ছে আনন্দ। ধনীরা যেভাবে ঈদের দিনে আনন্দ উপভোগ করবে, গরিবরাও যাতে ধনীদের সাথে সেই আনন্দে শরীক হতে পারে, সেজন্যই সেই ঈদুল ফিতরের দিনে গরিবদের খাবারের ব্যবস্থা করা, সেটা গরিবদের দায়িত্ব। সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সমাজের যারা ধনী তারা গরিবদের খাবারের ব্যবস্থা করবে, এক নম্বর, যাতে ঈদের আনন্দে গরিবরা শরীক হতে পারে। দুই নম্বর হিকমত, রমজানুল মুবারকে মিনাল লাগwi ওয়ার রাফাসি, রোজাদাররা রোজার ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় ত্রুটি বিচ্যুতি করেছে, এমন ত্রুটি বিচ্যুতি হয়েছে, এমন ভুল ত্রুটি হয়েছে রোজাদার ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায়, যে ত্রুটির কারণে রোজা ভঙ্গ হয় না কিন্তু রোজার ক্ষতি হয়। এরকম ভুল ত্রুটি কি কি? গীবত করেছে রোজা রেখে, গীবত করার মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথার বলার দ্বারা রোজা ভঙ্গ হয় নাই। এরপরে পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, গীবত করেছে, এগুলির দ্বারা রোজা ভঙ্গ হয় না। পানাহার থেকে বিরত রেখে সে রোজা রাখিয়াও মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, ঝগড়া করেছে, এগুলির দ্বারা রোজা ভঙ্গ হয় নাই কিন্তু রোজার ক্ষতি হয়ে গেছে। তো এই ক্ষতিপূরণের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, নামাজের ভিতরে ওয়াজিব ছুটে গেলে সুবিধার মাধ্যমে আমরা নামাজকে শুদ্ধ করি। ঠিক হযরতে আইনি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে রোজার মাধ্যমে, রোজার ভিতরে রোজা রাখিয়া যে অশ্লীল কথাবার্তা বলেছে, আপনার ভুল ত্রুটি করে ফেলেছে, ইচ্ছায় অনিচ্ছায়, অজান্তেও হয়ে গেছে, তো এটাকে পরিশুদ্ধ করার জন্য ঈদুল ফিতরের দিনে গরিবদেরকে সাদকাতুল ফিতর দিয়া তার রোজার ক্ষতিপূরণ, রোজাটাকে পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। ভুল ত্রুটিগুলি মোচন করে দিবে সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে। সেজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ মানুষ জানা ইচ্ছায় অনিচ্ছায় হয়েই যেতে পারে, অজান্তে হয়েই যেতে পারে, রোজার ক্ষতি হয়ে যায়, যাতে ক্ষতিটা পূরণ হয়ে যায়, সেজন্যই সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। এছাড়া সাদকাতুল ফিতরের মধ্যে আরেকটা হিকমত হলো, আমরা সারা মাস রোজা রইলাম, ঈদুল ফিতরের দিনে আমরা ঈদের আগের দিনও তো রোজা, ঈদ যেদিন হলো সেদিন আমরা খাবারের অনুমতি পেয়ে গেলাম। রোজার আগে যেরকম খাবারের অনুমতি, ঠিক রোজার পরের দিন ঈদুল ফিতরের দিন থেকে আবার খাবার শুরু। এই যে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, আবার খাবার অনুমতি দিয়ে দিলেন,
এই শুকরিয়াতান হিসাবে সদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। সদকাতুল ফিতরের ব্যবস্থা হিকমত আরেকটা রয়েছে। আমরা সদকাতুল ফিতর এজন্যই আদায় করবে, যেহেতু সারাটা মাস যে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর সন্তুষ্টি চিত্তে সেই আল্লাহর জন্য সদকাতুল ফিতর আদায় করা, গরিবদের বুকে খাবার তুলে দেওয়া, এটা হচ্ছে সদকাতুল ফিতরের হিকমত। সদকাতুল ফিতর সেটা গরিবের হক। গরিবরা যদি ঈদের দিনে হাত না পাতে, অন্যান্য দিনের যেই গরিবরা যেন ধনীদের ঘরের দ্বারে না হাজির হয়, সেজন্য এই গরিবদেরকে আপনার ধনীদের ঘর থেকে বিরত রাখার জন্য আগেই যেন সদকাতুল ফিতর আদায় করা হয়, যাতে এদিন খাবারের ব্যবস্থা করতে পারে। সদকাতুল ফিতর কখন কাদের উপর ওয়াজিব? সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় হলো সুবহ সাদিক থেকে নিয়ে, ঈদুল ফিতরের দিনে সুবহ সাদিক থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল থাকে, নিসাব পরিমাণ মাল 52.5 জোড়া রূপা, 35,750 টাকা, এই পরিমাণ মাল যদি কারো ঘরে থাকে, যেখানেই থাকুক, ব্যাংকে থাকুক, জমা থাকুক, তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে ব্যবধান হলো, যাকাতের মালটা 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের মাল 1 বছর নয়। কোন সময়? ঈদের দিন সুবহ সাদিক থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে যদি আপনার হাতে এই পরিমাণ টাকা এসে যায়, আজকের দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, কিন্তু দেখলেন ঈদের দিন সুবহ সাদিক থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত নাই, টাকা নাই, এই পরিমাণ টাকা নাই, আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব নয়। কিন্তু দেখা যায় এই পর্যন্ত ঈদের সুবহ সাদিক, ঈদের আগ দিন পর্যন্ত আমার হাতে একটা টাকাও নাই, হঠাৎ করে দেখলেন 50,000 টাকা এসে গেছে ঈদের দিন সকালে, আপনার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এটা সময়টা নির্ধারণ, সুবহ সাদিক থেকে নিয়ে ঈদুল ফিতরে নামাজের আগ পর্যন্ত এই যে সময়, এই সময়ের ভিতরে যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল মালিক হয়ে যায়, তাহলে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তার নিজের পক্ষ থেকে আদায় করবে এবং তার নাবালক ছেলে মেয়ের পক্ষ থেকে আদায় করিতে হইবে। যদি প্রতিবন্ধী সন্তান থাকে, এদের পক্ষ থেকেও বাবা সদকাতুল ফিতর আদায় করা তার উপর ওয়াজিব হয়ে যায়। তবে স্ত্রীর সদকাতুল ফিতর আদায় করা স্বামীর জন্য ওয়াজিব নয়। তবে স্ত্রী যদি মালদার হয়, সে যদি এই পরিমাণ মানের মালিক হয়ে যায়, তাহলে অবশ্যই সে তার নিজের সদকাতুল ফিতর নিজে আদায় করবে। স্বামী যদি সদকাতুল ফিতর স্ত্রীর পক্ষ থেকে আদায় করে, তাহলেও আদায় হয়ে যাবে। তার মালিক সন্তান যদি তাকে সন্তানও ইনকাম করতে পারে, সন্তানের কাছে এই পরিমাণ টাকা আছে, বাবার উপর দায়িত্ব নয়, বাবা সেই বালেক সন্তানের সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর যদি বাবা আদায় করে দেয় সন্তানের পক্ষ থেকে, তো আদায় হয়ে যাবে। আর সন্তান তো উপযুক্ত যেহেতু মালদার, সে তার পক্ষ থেকে সে নিজেই আদায় করে দেবে। এ হলো সদকাতুল ফিতর। কখন ওয়াজিব হয়, কাদের উপর ওয়াজিব হয়, সময়টাও বলে দিলাম। এখন আসুন সদকাতুল ফিতর কাদেরকে দেব? যাদেরকে যাকাত দেওয়া যায়। যাকাতের যে 8টি কাজ কোরআন কারীমে উল্লেখ করেছেন, এদেরকে দিবেন। আর সদকাতুল ফিতর কাদেরকে দিবেন? যাদেরকে যাকাত দেওয়া যায়। আমি গত শুক্রবারে বলেছি, সবসময় বলে থাকি সহজে মনে রাখার জন্য, অর্থাৎ নিকটতম আত্মীয় স্বজনদেরকে যাকাত এবং সদকাতুল ফিতর দেওয়া সবচেয়ে উত্তম। এখন নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে কাদেরকে দিতে পারবেন আর কাদেরকে দেওয়া যাবে না, সেটার জন্য মনে রাখার জন্য, সারা জিন্দেগি মনে রাখার জন্য একটা উসুল বলে দেই, বলে দিয়েছে, আগেও দিয়েছে। আপনি যাদের থেকে এসেছেন, যারা আপনার থেকে এসেছে, তাদেরকে সদকাতুল ফিতর এবং যাকাত দিতে পারবেন। আপনার বাবা, আপনার মা উপরের লেভেল, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, উপরে যা আছে, তাদেরকে যাকাত সদকাতুল ফিতর দেওয়া যাবে। আর আপনার থেকে যারা এসেছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, নিচে ছেলের ঘরে, মেয়ের ঘরে, এইভাবে যত নিচে যাবে, এদেরকে সদকাতুল ফিতর, এদের যদি দরিদ্রও হয়, এদেরকে সদকাতুল ফিতর এবং যাকাত দেওয়া যাবে না।
নিসাব পরিমাণ মালের মালিককে সাদকাতুল ফিতর এবং যাকাত দেওয়া যাবে না। সাদকাতুল ফিতর এবং যাকাত আপনি অমুসলিমকে দিতে পারবেন না, অমুসলিমকে দেওয়া যাবে না, এটা মুসলমান গরিবদের হক। সাদকাতুল ফিতর এটা আদায় করা ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় আদায় করবেন, সাদকাতুল ফিতরটা কোন সময় আদায় করবেন? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করেছেন ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। যেহেতু ওয়াজিব হয় কোন সময়? সুবহ সাদিক থেকে নিয়ে ঈদুল ফিতরের দিনে, ঈদে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতর ওয়াজিব। এজন্যই নবীজি ঈদে যাওয়ার আগেই সাদকাতুল ফিতরটা সাহাবায়ে কেরাম দিতেন এবং আল্লাহর নবীও দিয়েছেন। তবে সাদকাতুল ফিতর তো সময় কোন সময় ওয়াজিব? সুবহ সাদিক থেকে নিয়ে ঈদের জামাতের আগ পর্যন্ত এই সময় ওয়াজিব। এখন যদি সাদকাতুল ফিতর কেউ যদি সময়ের আগে আদায় করে ফেলে, আজকে যদি আদায় করে ফেলেন আদায় হয়ে যাবে। ঈদের আগের দিন যদি আপনি সাদকাতুল ফিতর আদায় করেন আদায় হয়ে যাবে। 2 দিন আগে 3 দিন আগে যদি আদায় করেন আদায় হয়ে যাবে। কিন্তু ঈদের নামাজের পরে যদি আদায় করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা সাদকাতুল ফিতর আদায় হবে না, তো সাধারণ দান হিসাবে গণ্য হবে। তবে সাদকাতুল ফিতর আপনার জিম্মায় থেকে যাবে অবশ্যই। এটা না এমন নয় যে ঈদের জামাত চলে গেছে এরপরে আমি মুক্ত হয়ে গেলাম যে আমাকে দিতে হবে না সাদকাতুল ফিতর, এরকম নয়। অবশ্যই সাদকাতুল ফিতর ঈদের নামাজের পরে হলে আদায় করতে হবে। তবে নবীজি বলেছেন ঈদের নামাজের পরে আদায় করার কারণে, বিলম্ব করার কারণে সাদকাতুল ফিতরের যে ওয়াজিব যে সবটা, সেই সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে, সেটা সাধারণ দানে পরিণত হয়ে গেল। সেজন্য এই সময়টা সময় মতো দান করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আসলে সাদকাতুল ফিতর আমরা কি কি পণ্য দিয়ে দিব? দেখেন ইসলামী ফাউন্ডেশন নির্ধারণ করে দেয় প্রতি বছর সর্বনিম্ন এবং সবার উপরে যেটা। এবার সর্বনিম্ন ধার্য করেছে 70 টাকা জনপ্রতি, এরপরে উপরে হলো 2200 টাকা নির্ধারণ করে দিয়েছে। তো এখন কথা হলো আমাদের সমাজে একবারে মধ্যবিত্ত থেকে নিয়ে কোটিপতি, যে ব্যক্তি 50,000 টাকা বেতন পায়, 1 লক্ষ টাকা বেতন পায়, কোটি কোটি টাকার মালিক, ওই ব্যক্তিও 70 টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে। হ্যাঁ, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ওই ব্যক্তিও যদি 70 টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে তো আদায় হবে। তবে সে মার্ক কত পাবে? সে ডি গ্রেড পাবে, 33 পায় পাস করবে। আর যদি আপনার সাদকাতুল ফিতর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যারা সামর্থ্যবান ব্যক্তি তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 5টি পণ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছেন, যেটার দাম বেশি, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, জব দিয়ে, এই পণ্যগুলি দিয়ে সাদকাতুল ফিতর আদায় করবে। অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তি, গরিবের যাতে উপকার হয়, সেই জন্যই সবচাইতে উত্তম যেটা, এটা দিয়া সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। হ্যাঁ, এখন দেখা যায় আমাদের সমাজে ধনী, বড় বড় অট্টালিকার মালিক, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, উনিও 70 টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে। আবার যে নিম্ন কম আয় উপার্জন, ওই ব্যক্তি সাদকাতুল ফিতর যদি 70 টাকা দিয়ে আদায় করে, হ্যাঁ, সে কিন্তু নিম্ন আয় হওয়ার কারণে সে A+ পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু কোটিপতি কত পাবে? 33 পাবে। গোল্ডেন A+ পাওয়ার জন্য সে কোটিপতি আদায় করবে খেজুর দিয়া, কিশমিশ দিয়া, এরপরে আপনার পনির দিয়ে, এইগুলি দিয়ে। সবাই আমভাবে যদি 70 টাকা করে দেন তাহলে গরিবের উপকার হবে না। সেজন্যই আসুন আমি আপনাদেরকে একটা হিসাব দিই। সাদকাতুল ফিতর অর্ধ সা আটার পরিমাণ ধার্য করা হয়েছে 70 টাকা। আরবি ভাষায় অর্ধ সা কতটুকু? 1 কেজি 650 গ্রাম। এই পরিমাণ আটার মূল্য ধার্য করে 70 টাকা ধরেছেন। তো আসলে এখন যদি আপনি খেজুর দিয়ে দেন তাহলে খেজুর 303 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত না? 3.5 কেজি ধরলেন, 1 চা পরিমাণ খেজুর, পনির, জব, আপনার এই 4টা যদি পণ্য দিয়ে দেন তাহলে 3.5 কেজি করে দিবেন। ধরেন 3 কেজি 300 গ্রাম, 3.5 কেজি করে। যদি আপনি খেজুর দিয়ে দিতে চান তাহলে 3.5 কেজি খেজুরের দাম কত? আপনি খেজুরের মধ্যেও ক্যাটাগরি আছে, 100 টাকা কেজিও আছে, 200 টাকাও আছে, 700 টাকাও আছে, 1000 টাকা আছে, 2000 টাকাও আছে।
আপনি যদি 2000 টাকা করে খেজুরের হিসাব করে দেন তাহলে কত আসে? 6500 টাকা আসে। 3.5 কেজি খেজুরের দাম 2000 টাকা কেজি হলে কত? আপনার 7000 টাকা না 6500 টাকা আসে। এরপরে আপনি যদি কিসমিস দিয়ে দেন তাহলে ধনী যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছেন, একজনের ফিতরা আদায় করবেন 2000 টাকা কেজি পরিমাণ দেন খেজুর, তাহলে আসবে 6000, 7000 টাকা আসবে আপনার 3.5 কেজি খেজুরের দাম। আপনি 7,500 টাকা দিয়ে একজনের ফিতরা আদায় করতে পারেন। আপনার পরিবারের সকলেরই আদায় করতে পারেন এক একজনের 7,000, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে। এখন আপনি খেজুর 200 টাকা খেজুর দিয়েও দিতে পারেন, 300 টাকা দিয়ে হিসাব করে দিয়ে 3.5 কেজি খেজুরের দাম দিয়ে দেবেন। এরপরে আপনি কিসমিস আছেন, কিসমিসের দাম 300 টাকা কেজিও ধরেন, তাহলে 1050 টাকা হয় একটা ফিতরা পরিমাণ। 1050 টাকা দিয়ে আপনি আদায় করবেন, সকলের 70 টাকা দিয়ে আদায় করবেন, গরিবের উপকার হইতেছে না। এরপরে আপনি পনিরের দাম 667 টাকা কেজি বর্তমান বাজারে। আপনি যদি 3.5 কেজি পনিরের মূল্য হবে 2200 টাকা, 2200 টাকা, আপনি একজনের সদকাতুল ফিতর আদায় করতে পারেন। এরপর জবের মূল্য বর্তমান বাজারে হচ্ছে 82 টাকা। 82 টাকা কেজি যদি হয়, 3.5 কেজি 300 গ্রামের দাম হচ্ছে 270 টাকা। তাহলে আপনি 270 টাকা দিয়ে আপনি সদকাতুল ফিতর আদায় করতে পারেন। সকলেই যদি 70 টাকা করে দেন তাহলে গরিব বঞ্চিত হয়ে গেল, গরিবের উপকার হলো না। সেই জন্য ধনীদের মাল যদি গোল্ডেন এ প্লাস পেতে চান তাহলে আপনি খেজুর দিয়ে দেন, খেজুরের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করুন। কিসমিসের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায়, গোল্ডেন এ প্লাস পেতে হবে। আর 33 যদি মার্ক পেতে চান তাহলে আপনি 70 টাকা দিতে পারেন। এখন কোনটা করবেন আপনিই বিবেচনা করেন। যদি আপনি সদকাতুল ফিতর গরিবের হক আদায় করেন, আল্লাহ আপনার মালের মধ্যে, বাড়িঘরের মধ্যে বরকত দিয়ে দেবে। এখন আসুন সদকাতুল ফিতর। আমরা এই সদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন একটা ঈদের জামাতে যাওয়ার আগেই অথবা আজকেই ঈদের আগেই আপনারা আদায় করুন, যাতে গরিবের উপকার হয়, গরিব যাতে সেদিন খাবারের ব্যবস্থা করতে পারে। কারণ এই যে গরিব তো যাকাত, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হকটা রয়েছে। আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে, এই হকগুলি আদায় না করলে আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা সাদাকাতুল ফিতর এবং যাকাত আদায় না করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসুন এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ঈদুল ফিতরের সুন্নত সম্পর্কে। যেহেতু ঈদের দিন যদি ঈদের সুন্নতের আলোচনা করি তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। তো আগেই এজন্যই আজকে আমি ইচ্ছা পোষণ করেছি এই মুহূর্তে আপনাদেরকে ঈদুল ফিতরের দিনে আমরা কি কি আমল করব। 1 নম্বর সুন্নত, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ঈদের চাঁদ যখন দেখা দিবে, ঈদের চাঁদ দেখে সাথে সাথে এই দোয়াটা বলা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া, যারা জানেন দোয়া পড়বেন। চাঁদ দেখে এই দোয়াটা পড়া রাসূলের সুন্নাত, 1 নম্বর সুন্নাত। এরপরের কাজ হলো তাকবীর পড়া। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়া। ঈদের গাহে যাবেন, আস্তে আস্তে যাবেন, পড়তে যাবেন এই তাকবীর। 3 নাম্বার, ঈদের দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা। এরপরে আপনার ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। এরপরে আপনার এই গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, তার সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করা। এই যে সুন্নত এইগুলি। এরপরে ঈদের দিন যখন ঈদগাহে আসবেন, রাসূল ঈদুল ফিতরের দিনে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে আসতেন। নবীজি কি খাইতেন? খেজুর খাইতেন। 3টা অথবা 5টা অথবা 7টা খেজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে বের হতো তখন এই খেজুরগুলি খেয়ে আসতেন। বেজোর সংখ্যক আমরা সেই আমল করার চেষ্টা করব। এরপরে ঈদের দিনে সকাল সকাল ঈদগাহে আসা, এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। এবার তো মসজিদে যাওয়ার হবে, তো আমরা 2 রাস্তা আছে। এক রাস্তা দিয়ে ঢুকবেন, আর জামাত তো 2টাই হবে, আমাদের সেক্রেটারি সাহেব বলবেন। এক রাস্তা দিয়ে ঢুকবেন, ওই দিক দিয়ে বের হয়ে যাবেন ওই দিকে। তো রাসূলের সুন্নতের উপর আমল হয়ে গেল। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এরপরে ঈদের দিনে আরেকটা, যেহেতু মসজিদে আবার নামাজ হবে, কিছু আবেগবান মুসল্লি আছে মাসআলা জানে না। ঈদের নামাজে, ফজরের নামাজের পর থেকে ঈদুল ফিতরের নামাজ হোক, ঈদুল আজহার নামাজ হোক, এই নামাজের আগ পর্যন্ত কোনো সুন্নত নামাজ নাই, কোনো নফল নামাজ নাই।
ভালো করে বুঝতে পারছেন? এখন আইসে যদি তাহিয়াতুল ওযু নামাজ পড়া শুরু করে দেন, মসজিদে ঢুকলে তাহিয়াতুল ওযু নামাজ নিষিদ্ধ, এরপরে নফল পড়া নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত না ওয়াজিব নামাজ না পড়বেন ততক্ষণ পর্যন্ত এই নামাজগুলি পড়া এটা গুরুত্বপূর্ণ মাসআলা। ভালো করে মনে থাকবে সবাই। ঈদুল আজহার দিনে অথবা ফিতরের দিনে ফজরের নামাজ থেকে নিয়ে ঈদের নামাজ রাত পর্যন্ত এর আগে কোনো নামাজ নাই। হ্যাঁ, এদিনের ফজর যদি আপনার কাজা হয়ে যায় কাজা নামাজটা পড়তে পারবেন, কি তাই বলে সুন্নত নাই, এরশাক নাই, এদিন এরশাক নাই, নিষিদ্ধ, হাদিসে নিষিদ্ধ আছে। সেজন্য আগেই জানাই দিলাম যেহেতু মসজিদে সেই নামাজটা হবে। এখন আসুন যে মাসালাগুলি জরুরি দরকার, এইগুলির উপর আমরা আমল করবো, এগুলো নবীজির সুন্নত। এখন আসুন ঈদের নামাজটা কিভাবে করব। ঈদের দিন বললে কোনো উপকার হবে না, আমি জরুরি মাসআলাগুলি বলতেছি, কারণ মাসআলা যদি আমরা না জানি তাহলে নামাজটা শুদ্ধ হবে না। 2-3 মিনিটে শেষ করবো। আসুন ঈদের মাসআলা, ঈদের নামাজ ভালো করে শুনবেন। জীবনে হয়তো অনেক ভুল করে ফেলেছেন, নামাজটা কিভাবে সহিহ হবে সেজন্যই বলছি মাসআলাগুলি। ঈদের নামাজ কত রাকাত বলেন? 2 রাকাত। ওয়াজিব 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজের ভিতরে 6টা ওয়াজিব তাকবীর আছে। তাকবীরগুলি কোন সময় পড়বো আমরা? এটা খালি শুধু ইমাম পড়বে না, মুসল্লিদের উপর পড়া ওয়াজিব। আপনি যখন ইমামের পিছনে দাঁড়াবেন আমরা তো সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলবো, তারপরে সানা পড়বো। প্রথম রাকাতে কেরাত পড়ার পূর্বে 3টা ওয়াজিব তাকবীর বলতে হবে। প্রত্যেক তাকবীর বলার সময় হাত কাঁধ পর্যন্ত উঠাবে, সকলেই উঠাবে। যাই হোক, এখন আমার প্রশ্ন হল এই জায়গায়, একজন মুসল্লি পিছনে আসলেন, আয়েশা দেখেন ইমাম সাহেবকে তাকবীরে তাহরিমাও পাইলেন না, 3টে তাকবীরও বলাতে পাইলেন না। আয়েশা দেখেন ইমাম সাহেব কিরাত করতেছে। এখন আপনি কিভাবে নামাজে শরীক হবে? কি বলেন? এটা জানার দরকার আছে না নাই? জামাত যদি ছুটে যায়, ঈদের নামাজের কিন্তু কোনো কাজা নাই। আরেক জায়গায় যদি জামাত ধরতে পারেন তা একা একা ঈদের নামাজ পড়া যায় না, যায় কি? যায় না। তো সুতরাং এখন কিভাবে নামাজে শরীক হবেন সে হলো আমার প্রশ্ন। উত্তর হলো, আপনি যদি ইমাম সাহেবকে আয়েশা দেখেন কেরাতের মধ্যে কেরাত করতেছেন, তখন আপনি নিয়ত করে তাকবীরে তাহরিমা, এই যে নামাজের প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীর করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে 3টে তাকবীর বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনি দেখলেন আহা ইমাম সাহেব রুকুতে চলে গেছে। এখন যদি আমি 3টে তাকবীর বলি তাহলে এরকম একই এবং বিশ্বাস হয় যদি যে না আমি ইমাম সাহেবকে এই 3টা তাকবীর বলেও রুকুতে পেয়ে যাব, তাহলে আপনি তাকবীরে তাহরিমা বলে 3টে তাকবীর বলে তাড়াতাড়ি রুকুতে চলে যাবেন। আর যদি এরকম বিশ্বাস হয় আমি যদি এই 3 তাকবীর বলি তাহলে ইমাম সাহেব তো রুকু থেকে উঠে যাবে, এখন আমি কি করব? উত্তর হলো, আপনি তাকবীরে তাহরিমা বলে এই 3টা তাকবীর না বলে রুকুতে চলে যাবেন। এখন রুকুতে গেলেন, গিয়া রুকুর তাসবিহ না পড়ে 3টে তাকবীর বলবেন। এখন দেখা গেল 3 তাকবীর বলতে বলতে ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় গেছে। এখন আমি কি করব? এটি জানার দরকার। এখন আপনি যে কয়টা তাকবীর বলতে পারছেন ওই কয়টা তাকবীর আপনার ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে যাবেন আপনি সাথে সাথে উঠে যাবেন। আপনি যদি একটা তাকবীর বলছেন তো একটা, আর বাকি 2টা না বললেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই গেল এক পর্যায়ে। এখন যদি ঈদের নামাজে আপনি ইমাম সাহেবকে 2য় রাকাতে পান তাহলে আপনি বাকি রাকাত কিভাবে আপনি সম্পন্ন করবেন? ভালো করে শুনুন। ইমাম সাহেবকে যদি 2য় রাকাতে পান, প্রথম রাকাত চলে গেছে, কারণ ঈদের জামাত মসজিদে হবে, হয়তো এরকম হইতেও পারে, সেজন্য আমাদের জানা দরকার। ইমাম সাহেবকে যদি আপনি 2য় রাকাতে পান তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি কি করবেন? দাঁড়াবেন। দাঁড়াইয়া আপনি সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে সূরা ফাতিহা আর একটা সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে 3টে অতিরিক্ত তাকবীর বলতে হবে। তারপর রুকুতে যাবেন, তারপরে আমরা যখন নামাজ শেষ করি সেইভাবে নামাজ শেষ করবেন। তো আল্লাহ তাআলা আজকে যে আলোচনা হলো সদকাতুল ফিতর, ঈদের দিনের সুন্নাত এবং ঈদুল ফিতরে ঈদের নামাজ কিভাবে আমরা পড়ব, এইগুলি যাতে আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কারো কোনো মাসআলা থাকলে, প্রশ্ন থাকলে আমাকে নামাজের পরে করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি জানি আর না জানা থাকে কিতাব থেকে আমি বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে তো জুমাতুল বিদা, শেষ জুমা। আগামী বছর এই জুমা পাই কি না পাই তা তো জানি না। আমরা দোয়া করি যে সারা বিশ্ব থেকে যেন মহামারী আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, আমাদের অবস্থা জীবন যাত্রাকে যেন স্বাভাবিক করে দেয়। সকলেই করি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا تقبل منا إنك أنت السميع العليم بحق لا إله إلا الله محمد رسول الله